Hey guys, Assalamu alaikum. Myself Dan Luani and welcome to my another vlog. Guys, আজকের ব্লগটা অনেক মজা হতে যাচ্ছে কারণ গাইজ আজকের ব্লগে আমি করতে যাচ্ছি লিভিং ইন এ বেড ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। গাইজ মানে 24 ঘন্টা আমাকে বেডের মধ্যে থাকতে হবে। সো গাইজ বেডে ওঠার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে উঠে পড়ি। ততক্ষণ পর্যন্ত আপনারা দেখুন আমি কী নিয়ে উঠি, আপনারা দেখুন শুধু। সবার প্রথমে আমাকে নিতে হবে এটা আমার হাসলাম মিলে অনেক মোবাইল তো লাগবেই গাইস, ওয়ালেট, তারপরে আরো অনেক জিনিস না লাগবে গাইস। এখন আমি বাকি জিনিসগুলো রেডি করে করবো। আমাকে যদি কোনো কিছু মারামারি করতে হয় এটার জন্য এইটা, তার সাথে এইটা, তার সাথে আমাকে নিতে হবে একটা এটা। সো গাইস প্রায় সব জিনিসই নেওয়া হয়ে গেছে, ক্যামেরাটা একটু হয়ে গেছে আমি বুঝতে পারতেছি। প্রায় সব জিনিসই নেওয়া হয়ে গেছে, এখন আমাকে আরো কিছু জিনিস নিতে হবে। সো আপনারা দেখতে থাকেন আর কি নেওয়া যায়। আর এগুলো কাটাকাটি করা লাগে তার জন্য এটা। আমার তো মনে হচ্ছে না গাইজ আর কোনো কিছু দরকার। যদি কোনো কিছু দরকার হয় তাহলে কেউ তো নাই গাইজ, ফাইন্যান্সকে নাই গাইজ। সো দেখি আর কি দরকার। ও গাইজ মেন জিনিস আমি নিয়ে নিই, পানির পটি নিয়ে নিই গাইজ। এখন যে এটা আমাদের পানি ভরিয়ে নিয়ে আসবো, চলেন গাইজ। সো গাইজ এখন আমরা যাব গাইজ। বাইরে একটু আওয়াজ হতে পারে, যে আমাদের বাড়িতে যে দাদিমা করতেছে, তো খাওয়া রান্না করতেছে, কথা বলতেছে, যেটা আওয়াজ হলে আপনারা কিছু মনে করেন না গাইজ। কারণ পানি না ভরা আনলেও তো গাইজ বেশি থাকতে পারবো না। সো গাইজ যে এখন আগে পানিটা ভরিয়ে নিয়ে আসি, চলেন যাই। কথা বলতেছে, ওরা কথা বলতেছে, আমি ওখানে একটু ভিডিওটা পজ করবো, চলেন গাইজ যাই। অন্ধকার অনেক এখানে। সো গাইজ পানি নেওয়া ডান, পানি নিয়ে নিয়েছি, এখন আমরা যাব। এটা আমার চুল ঠিক রাখার জন্য গাইজ। হ্যাঁ গাইজ ওদের জন্য ব্লগটা ভালো করে করতেই পারতিস না। আজকে ফাইজান যদি থাকতো না গাইজ, একটা বলে দিত আর কেউ কোনো কিছু করতে পারতো না। সো গাইজ এখন আমরা আমাদের স্টুডিওতে চলে আসলাম গাইজ। যে আওয়াজগুলো পাচ্ছেন টোটালি বৃষ্টি হচ্ছে আজকে আমাদের রংপুরে, এবং বিদ্যুতের কথা আর কি বলবো গাইজ, কোনো কিছু বলার নাই। সো গাইজ এখন আমি স্টুডিওতে আসলাম, ভাবলাম যে ওখানে আমার একটু কাজ করতেছে ওরা। সো আমি ততক্ষণে আমাদের ভিডিওটা এডিট করে নিই, আমাদের নেক্সট ভিডিওটা লাস্ট ভিডিওটা এডিট করে ছেড়ে দিই। হ্যাঁ হয়ে গেছে গাইস আমাদের এডিট। চলেন এখন আমরা আমাদের চ্যালেঞ্জটা শুরু করি। সো এখানে আমি জিনিসপত্রগুলো সবগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি কী কী জিনিস নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে, চলেন। সো গাইস এখানে রিসেন্টলি আমি এনেছি ফার্স্টে আমি এনেছি একটা যাতে কোনো ফুটা করতে হলে যেন এটা কাজে লাগে আমার। সেকেন্ডলি আমি এনেছি একটা প্লাস, যদি কোনো কিছু দরকার হয় সেটার জন্যে। থার্ড জিনিসটা আমি এনেছি গাইজ এটা আমি দেয়ালে লাগাবো এখন আমার রুমটার জন্যে। সো গাইজ এখানে আর এখানে আমি টাইম পাস করার জন্য এটা পানির বোতল, আর গাইজ একটা মোবাইল নিয়ে এসেছি, আর ওয়ালেট, যদি দরকার হয় এগুলো দিয়ে আমি করতে পারবো। সো গাইজ এখন আর কোনো কিছু দরকার কিনা, এখন আমি বাইরে যাব এবং দেখবো যে আর কোনো কিছু দরকার আছে কি না, চলেন।
তো গাইজ চলে আসলাম এখানে। ভাবলাম যে ভিডিওটা এডিট করা যাচ্ছে না গাইজ, যেটা আমি ল্যাপটপে করি রিসেন্টলি। সো আমার ল্যাপটপটাতে একটু সমস্যা হওয়ার কারণে হচ্ছে না। সো গাইজ দেখি আমি কেন হচ্ছে না, আমি একটুখানি দেখি। আর গাইজ আজকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমার মনে হয় না আর আমার করা হবে গাইজ, বাইরে ব্লগ করা হবে। আমার টুর্নামেন্ট খেলার কথা ছিল, টুর্নামেন্টে আপনাদেরকে আমি বলেছিলাম আমার নেক্সট ব্লগ আসবে হচ্ছে নিয়ে। সো গাইজ আসতেছে না, কারণ আমি হচ্ছে কারণে বৃষ্টির কারণে আমাদের টুর্নামেন্টটা ক্যান্সেল করা হয়েছে, ঠিক আছে। সো গাইজ আমার ভিডিও একদম আপলোড হয়ে গিয়েছে, এখন চলে গিয়েছে ইউটিউবে। আপনারা যে চট করে আমাদের লাস্ট ভিডিওটা দেখে আসুন এবং চলেন আমরা যেয়ে আমাদের ব্লগটা শুরু করি। রিসেন্টলি আমি চলে এসেছি রুমে এসে আগে আমি হচ্ছে এগুলো দেখে আমি ভাবলাম যে একজন আন্টি এসে হচ্ছে আমার রুমটা মুছে দিয়ে চলে গিয়েছেন। সো এখন হচ্ছে আমি এটা ঠিক করে নেবো, তারটা আমাদের স্টুডিওর, আর হচ্ছে এগুলাকে সুন্দর করে সাজিয়ে দিব। আর কোনো কিছু করার নেই গাইজ, সব হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি ব্লগটা, সো গাইজ এখন থেকে আমাদের ব্লগটা শুরু করা হবে। দাঁড়ান গাইজ, এখন থেকে আমাদের ব্লগটা শুরু হবে গাইজ। তার আগে আমি দেখে নিই আর কোনো কিছু দরকার আছে কিনা নেই। ও গাইজ একটা জিনিস জানো গাইজ, খুবই দরকার পেন্সিল। সো এখন আমাদের ব্লগটা শুরু করব। অ্যান্ড 3, 2, 1 স্টার্ট। গাইজ এখন থেকে আমি আর নিচে নামতে পারবো না। তো গাইজ এখন হচ্ছে আমি আগে ওইখানে একটা টেবিল আছে দেখতেছি, আমি ওখানে আমাদের ক্যামেরাটা সেট করে নিই। সরি, আমাদের স্ট্যান্ডটা আছে এখানে। সো গাইজ এখন থেকে আমাদের চ্যালেঞ্জটা শুরু হলো। তো ফার্স্টে আমি হচ্ছে আমার ওয়ালেটটা আপনাদেরকে পরে দেখাবো। আর গাইজ আমি হচ্ছে দেয়ালের মধ্যে একটা ফুটো করবো, ফুটো করে ওখানে হচ্ছে আমার জিনিসপত্রগুলো এটা লাগাবো। গাইজ গরম লাগছে খুব, কেন বুঝতেছি না, কেন জানি খুব গরম লাগছে গাইজ, বুঝতে পারছি না। সো গাইজ আমাদের এইটা এখানে লাগাবো, এটা হচ্ছে আমার ফুটবলের প্রথম পাওয়া মেডেল। সো গাইজ এটা হচ্ছে আমি এখানে লাগাবো। এটা রিসেন্টলি পুরোটা স্টিল, আমি এটার ভিতরে রেখেছি কারণ আপনারা বলবেন যাতে এটা নোংরা না হয় এবং কোনো স্ক্র্যাচ না পড়ে গাইজ, সেটা এখন আমি এইখানে লাগাবো। সো গাইজ চলেন এখানে লাগানো যায়। কিন্তু গাইজ এটা তো বাইরে বিছানা, আমার হাত তো হচ্ছে, আমার পাতো নামতেছে না, এই যে আমার পায়খানে গাইজ। আপনারা ভাববেন যে আমি এদিকে নামতেছি কিনা, না গাইজ এখানে আমি নামতেছি না, আমি এখানে টোটালি পুরোটা উপরে। আপনারা বিশ্বাস করবেন না দেখে, এখন আমি এই ক্যামেরাটা ভালো করে সেট করব, এমন জায়গায় সেট করব যেখান থেকে সব দেখা যাবে। দাঁড়ান গাইজ, ও ও ও সরি গাইজ, একটু হয়ে গেছিলো, নড়ে গিয়েছিল ক্যামেরাটা। সো এখন হচ্ছে আমি আগে এগুলোকে সেট করে নেই। আর হচ্ছে সো গাইজ এখন হচ্ছে আমি বিছানার উপরে আছি, এখন আগে ক্যামেরাটাকে ভালো করে সেট করে নিয়ে যেতে হবে। সো গাইজ ক্যামেরা সেট হয়ে গিয়েছে, দেখতেছেন আমি হচ্ছে বিছানার উপরে আছি। সো গাইজ এখন হচ্ছে আমি বিছানার উপর দাঁড়িয়ে আছি, আগে আমি আমার এই পুরো জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে, তারপরে গাইজ ডিসপ্লে নিয়ে করবো। তো আগে আমি হচ্ছে এখানে তারকাটাকে মেরে নেবো। আপনারা কিন্তু দেখছেন আমি কোনো চিটিং করছি না। সো গাইজ এখন তারকাটা যে মারবো, পিনটাই হারিয়ে ফেললাম গাইজ, পিনটা যে কোথায়, এই যে গাইজ পেয়ে দিয়েছি। এই যে গাইজ এখন আমি পিন মারবো, মেরে আমার মেডেলটাকে আমার হচ্ছে মেডেলটাকে ঠিক করবো। গাইজ আমার মনে হচ্ছে দূর হয়ে গিয়েছে আপনাদের জন্য ব্লগটা দেখা। সো গাইজ আশা করি আপনারা তো ভাববেন না যে এটা আমরা চিটিং করে করছি, এটা পুরোটাই গাইজ হচ্ছে আমাদের আমরা, আপনারা তো দেখছেন এখানে চিটিং করবো কিভাবে, আপনারাই বলেন, এখানে তো আপনারাই দেখছেন, আমাদের দেখছেন না।
পিন মারতে হবে। গাইস এখন পিন মারবো, আপনারা দেখেন এই যে পিন। তো গাইস এখন হচ্ছে আমি পিন মারবো দেয়ালে, মেরে আপনাদের সাথে দেখা হবে। তো এখন আমাকে করতে হবে এটা দিয়ে। তো গাইস এখন হচ্ছে আমি আবার মারবো পিন। আমি তো কোনো শুটিং করতেছি না, গাইস আপনারা দেখছেন। তো গাইস টাকাটা মারা হয়ে গেছে, আমার মেরেটা করে মেরে ঝুলিয়ে দিলাম। এটাকে গাইস আমি রাখবো এখানে। এখানে আমার হাতে পানির বোতল, টাইপার্স করার জন্য এগুলো, পেন্সিল এবং ক্যাচি যদি দরকার হয়। তো গাইস এখন আমি ক্যামেরাটাকে আমার হাতে নেবো। সো গাইস এখন থেকে হচ্ছে আমাদের চ্যালেঞ্জটা শুরু হবে। এতক্ষণ শুরু হয়নি গাইস, এখন থেকে শুরু করবো আমি চ্যালেঞ্জটা। সো গাইস এখন আমাদের চ্যালেঞ্জটা শুরু হবে। সো গাইস আমাদের চ্যালেঞ্জটা এখন থেকে শুরু হচ্ছে। আমি এখন এটা খুলে ফেলে গেছি, চুল আমার সেট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সেট হয়ে গিয়েছে আমার চুল। সো গাইস এখন আপনারা ভাববেন কি পাগলামো সাগলামো করতেছি আমি গাইস, কোনো পাগলামো সাগলামো না। সো গাইস এখন থেকে আমাদের চ্যালেঞ্জটা শুরু হচ্ছে। আর আমি হচ্ছে দেখে নেবো এখন কয়টা বাজে, আপনাদেরকে দেখাবো। এখন বাজে 2:14 এখন বাজে 2:14। সো গাইস এখন থেকে আমাদের চ্যালেঞ্জটা শুরু হচ্ছে এবং আমি ভাবছি আমি ঘুমিয়ে পুরো চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পারবো, কিন্তু আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে আপনাদেরকে এন্টারটেনমেন্ট করবে কে? সেই জন্য গাইস এখন আমি হচ্ছে আগে হচ্ছে ক্লেগুলো নেবো, দেখি ক্লেগুলো ভালো আছে কিনা, ভালো থাকলে আপনাদেরকে ওটা দিয়ে এন্টারটেনমেন্ট করতে পারবো। সো গাইস চলেন ক্লেটা নিয়ে আসি। গাইস আমি বিছনায় বসে বললাম, আমার বিছনাটা এত সফট কেন জানি বুঝি না গাইস। গাইস এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কী কী বানাই। দেখেন গাইস আমি হাঁস বানাতে পারি, দেখেন হাঁস বানিয়েছি একটা, যেটা ফাইজান নষ্ট করে দিয়েছে মুখটা। সেকেন্ডলি আমি একটা কাবা ঘর বানিয়েছিলাম, যেটা ফাইজান এরকম করে ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে দিয়েছে। দেখেন কাবা ঘরটা কি সুন্দর হয়েছিল। লাস্ট যে হাঁসটা বানিয়েছিলাম এইটা ওকে নষ্ট করতে দেয়নি, দেখেন গাইস এই হাঁসটা সুন্দরভাবে আছে। আর গাইস দেখানোর মতো আর কিছু নেই বর্তমানে। সো আমার কাছে একটা ক্লে আছে, কিন্তু ক্লেটা শক্ত হয়ে গিয়েছে। আর যদি দেখাতে যাই আমার কাছে হচ্ছে মানে কোনো কিছুই ঠিকঠাক মতো নেই। তবে গাইস এখন আমি বর্তমানে আপনাদেরকে একটা হচ্ছে খাওয়ার প্লেট বানিয়ে দেখাতে পারি। সো এই খাওয়ার প্লেটটা বানাই, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটাকে দেখতে থাকুন। ও গাইস ভুলে গেছিলাম, এই চ্যালেঞ্জে যদি হারি আমাকে কিন্তু মরিচ খাওয়া লাগবে ডেয়ার হিসেবে, একটা না দুইটা। গাইস এখন হচ্ছে আমি একটা ডাইনোসর বানাবো গাইস ভেবেলাম। সো গাইস হয়ে গিয়েছে প্রায়, এখন আমি এটাকে রং করবো পেন দিয়ে।
আর গাইজ আপনাদেরকে টাইমটা বলতে ভুলে গেছিলাম, এখন বাজে রাতে 12টা, মানে কালকে রাত 12টা পর্যন্ত আমাকে ইয়ে করতে হবে। হয়ে গিয়েছে গাইজ, এখন আমি আপনাদেরকে দেখাবো। গাইজ এখনো সফট আছে তো পট করে ভেঙে যেতে পারে, এগুলি বানালাম। জাস্ট আস্তে করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এটা ডাইনোসর, কিন্তু গাইজ এটাকে অন্য কিছু ভাবিয়েন না, এটা ডাইনোসর, এটা ডাইনোসর কিন্তু এটা কিন্তু গাইজ অন্য কিছু না, ডাইনোসর। সো গাইজ এখন আর কি করবো, ফাইজান তো ক্লেগুলো নষ্ট করেই ফেলেছে, দেখি এটা বের করে যদি কিছু বানানো যায় বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছে, আপনারা তখন দেখতে থাকেন। আর গাইজ কিছু চ্যালেঞ্জ করবো ভাবতেছি। সো এখানে তো ফাইজান তো নাই, এখন আমি কাকে বলবো চ্যালেঞ্জের জিনিসপত্রগুলো এনে দেওয়ার জন্য, সেই জন্যই আমি বসে বসে ভাবছি যে এখন কী করি গাইজদের কীভাবে ইয়ে করি। গাইজ একটা আমি মজার জিনিস আপনাদেরকে বানিয়ে দেখাবো, দেখবেন। এটা অনেকে আবার বলবেন এটা ব্যাড, এটা ভালো হয়নি, এটা কেন করেছেন ভিডিওর মধ্যে এগুলো। সো গাইজ এটা জাস্ট আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য জাস্ট আমি এটা করবো। ডাইনোসরটাকে একটা জিনিসের মধ্যে রেখে আমি হলুদ কালারটা দিয়ে একটা জিনিস বানিয়ে দেখাচ্ছি। ইয়েলো কালারটা দিয়ে একটু কালার করে নিই। ডাইনোসরটা হয়ে গেল, ডাইনোসরের জায়গায় ডাইনোসরটাকে পেয়েছি। দেখেন কি বানিয়েছি আমি, আপনারা বুঝেছেন আমি কি বানিয়েছি ডাইনোসরে। সরি গাইজ, আমি এরকম বানানোর জন্য আপনারা তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কিন্তু যেমন করেন না, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে গাইজ, প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ, আপনারা অনেক ভালো গাইজ। এখন যে আর কি করি গাইজ, হ্যাঁ আমি ভাবতেছি আমার কাছে একটা সাদা ক্লে আছে, একটু কালো আর একটা অরেঞ্জ ক্লে আছে, আমি ওটা একটা জিনিস বানাই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, একটা হাঁস বানিয়ে দেখাচ্ছি আরেকটা। এই যে গাইজ আমার হাঁস হয়ে গিয়েছে। এগুলো বানানো আমার জন্য কোনো ব্যাপারই না গাইজ, আমি একটা আঙ্গুরও বানিয়েছিলাম, ফাইজান সব নষ্ট করে দিয়েছে সব। এই ভিডিওতে যে আমাকে আপনাদেরকে যে এন্টারটেনমেন্ট করবে এরকম কোনো কিচ্ছু আমার কাছে নেই গাইজ। সো গাইজ দেখি এখানে কি আছে। আচ্ছা আমি গাইজ, আমি ভাবতেছি আমার কাছে তো ড্রয়িং খাতা আছে, কেননা আমি ড্রয়িং করি। হ্যাঁ, ড্রয়িং করে আপনাদেরকে দেখাই, চলেন গাইজ ড্রয়িং করি। আমার কাছে পেন্সিল আছে, ড্রয়িং করা শুরু করি। খাতাটা কই গেল রে, খাতাটা কই গেল। গাইজ পেয়ে গিয়েছি, আমার ড্রয়িং খাতাটা ওই যেখানে ছিল, এখনই পেলাম। সো গাইজ হচ্ছে এখন আমি হচ্ছে একটা জিনিস বানাবো। আচ্ছা কি বানানো যায়, আপনারা কমেন্টে বলুন তো কি বানানো যায়। আর এখন আমি হচ্ছে কালার করা শুরু করব। আমি সেরকম ড্রয়িং করতে পারি না, তবে যেটা পারি সেটাই আপনাদেরকে ড্রয়িং করে দেখাবো। আপনারা হয়তো বলবেন যে খারাপই হয়েছে, কারণ গাইজ এই ড্রয়িংটা হচ্ছে আমি গ্রামীণ দৃশ্য অতটা ভালো আর্ট করতে পারি না, যেটা পারি সেটা এখন আপনাদেরকে আর্ট করে দেখাবো, এবং আপনারা কমেন্টে বলবেন হ্যাঁ ভালো হয়েছে, নাহলে কিন্তু গাইজ আমি অনেক কষ্ট পাবো। আপনারা ভালো কিন্তু গাইজ, অনেক ভালো, আপনারা প্লিজ করবেন। গাইজ স্কেচ হয়ে গিয়েছে, এবার আপনারা দেখুন। বললাম না গাইজ অতটা ভালো হয়নি, দাঁড়ান এই দেখুন
এটা কোনো ড্রয়িং হলো গাইজ? তাড়াহুড়া করতে যে এরকম হয়ে গিয়েছে গাইজ, ভালোই হয়নি। আমি কিন্তু এর থেকে আরও সুন্দর সুন্দর আমি শার্ট করতে পারি গাইজ, মানে সুন্দর, অনেক সুন্দর আসল ড্রয়িং স্কেচ করতে পারি। সো গাইজ আমার ওই জায়গাটা একটু নোংরা হয়ে গেছে, ওটা পরিষ্কার করে আপনার সাথে দেখা হচ্ছে। মানে বিছনা থেকে তো আর নামতে পারবো না, বিছনার উপরেই হচ্ছে ওই যে টেবিলটা দেখতেছেন না, ওই টেবিলটা আপনাদেরকে দেখাই। ওই টেবিলটা নোংরা হয়ে গিয়েছে, একটুখানি পরিষ্কার করে আপনার সাথে দেখা হচ্ছে, একটুখানি দাঁড়ান। আবার আপনারা বলবেন গাইজ আমি চিটিং করেছি, না এটা হবে না। আমি এখানে রাখি, রেখে পরিষ্কার করি। পরিষ্কার করা হয়ে গিয়েছে। সো গাইজ এখন রাতের অনেক বেজে গিয়েছে, সো আমি ভাবতেছি যে এতক্ষণ আর করা উচিত না গাইজ ব্লগটা। এখন আমি চট করে ঘুমিয়ে পড়বো গাইজ, এবং কালকে দেখা হবে আপনাদের সাথে সকাল বেলা। তো গাইজ এখন আমি একটু শুই গাইজ, ঝাপসে গিয়েছি, সারা রাত ব্লগ করার কারণে গাইজ ঝাপসে গিয়েছি, অনেকক্ষণ ধরে ব্লগ করছি। এখন কয়টা বাজে গাইজ? এখন লিটারালি রাতের বাজে 2টা। সো গাইজ এখন আমি ঘুমিয়ে যাবো, আপনার সাথে দেখা হবে কালকে সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান। আমি চোখ খুলতে পারতেছি না গাইজ, এত পরিমাণে ঘুম গাইজ। মনে হইলো কালকে রাত্রেবেলা যে ঘুমালাম গাইজ, আজকে সকালবেলা যে কখন উঠলাম গাইজ কোনো কিছু মাথায় ঢুকতেছে না। সো গাইজ এখন হচ্ছে আমি উঠলাম, এখনই রেডি হওয়ার জন্য। তো গাইজ নিচে নামতে পারবো না, খুব পিপাসা লেগেছে গাইজ, একটু পানি খাই। পানিও বেশি খাওয়া যাবে না, কারণ ওয়াশরুমে যদি যেতে হয় জন্য বেশি পানিও খাওয়া যাবে না। সো গাইজ দেখি চুলটা আচ্ছা আস্তে আস্তে উঠিয়ে। সো গাইস চলেন যাই, এবং যে পানি খাই, পানি খেয়ে দেখি আপনাদেরকে একটু এন্টারটেনমেন্ট করা যায়। আজকে গাইজ উঠতে উঠতে আমার বেজে গিয়েছে সন্ধ্যা। আমি উঠেছিলাম, ওঠার পরে আমি ব্লগটা ঠিক করতে যে হঠাৎ করে আমার ব্লগ আউট হয়ে গিয়েছিল গাইজ। আমি ভাবি ব্লগ আউট হয়ে গেছে গাইজ, আমি ভাবতে ভাবতে চিন্তা করতে করতে আবার ঘুমিয়ে গেলাম গাইজ। ঘুম থেকে উঠেই দেখি সন্ধ্যা 7টা বেজে গিয়েছে। মানে আপনাদেরকে এই ব্লগে বেশি মানে উপহার দিতে পারলাম না। সো গাইজ চলেন যাই, ক্যামেরাটা এখানে রাখি গাইজ। আজকে গোসলও করতে পারলাম না আপনাদের জন্য, ভাগ্যিস কালকে রাত্রেবেলা আমি গোসল করে ঘুমিয়েছিলাম, নাহলে আজকে গোসল করতে পারতাম না। তো ড্রয়িং খাতাটা এখানে রাখি গাইজ। ভালো লাগতেছে না, 5 মিনিট গাইজ প্লিজ, আর 5টা মিনিট একটু শুই গাইজ প্লিজ, আর 5টা মিনিট। আপনার সাথে 5 মিনিট পরে দেখা হচ্ছে, বাই বাই।
গুড মর্নিং গাইস, গুড মর্নিং বলতে গুড নাইট গাইস। ওহ গাইস, খুব ঘুম পেয়েছিল। সো গাইস, কিরে তুই কি করতেছিস এখানে? গাইস আমার একটা ফ্রেন্ড, হ্যাঁ তুই কি করতেছিস এখানে? আমি ব্লগ করতেছি, তুই করবি? আর একসাথে করি, তুই তাহলে আরো 24 ঘন্টা তোকে রাখে আমি উঠে যাই। আর করি ব্লগ করি, রায় না গাইস। ওকে ব্লগের কথা বললেই ও পালায়। কেন তুই হাসতেছিস কেন? কি হচ্ছে, হাসতেছিস কেন? গাইস তুই আমার চ্যানেলের সাথে কিছু করছে। আল্লাহ গাইস, এটা কি করছে? রিসেন্টলি গাইজ আমার একটা বন্ধু, আমি ঘুমাইছিলাম, আমার মুখের এটা কি অবস্থা করছে হালচাল গাইজ। এই কলমের কালি আমার মুখের মধ্যে এমনিতে সমস্যা, আমার মুখের মধ্যে এগুলো করছে। এখন কীভাবে যেগুলো তুলবো গাইজ? 24 ঘন্টাতে কতক্ষণ বাকি? আর 2 ঘন্টা বাকি এখনো গাইজ। সো গাইজ আমি বুঝতে পারছি না কী করবো। সো গাইজ আমি ভাবলাম যে বসে বসে কোনো একটা গেম খেলি। সো গাইজ গেমটা হলো, আমি ড্রয়িং খাতাটা থেকে একটু পেজ ছিঁড়ে আমাকে পেজ ছিঁড়া কমপ্লিট। এখন আমি লিখবো, আমার এগুলো ধুইতে মুখ জ্বলতেছে। একটাতে লিখবো মুক্ত, মুক্ত হলে ব্লগ এখনই শেষ। মুক্ত, মুক্ত। দ্বিতীয়টাতে লিখবো বন্দি। এই যে গাইজ বন্দি। তৃতীয়টাতে লিখবো গাইজ আরো 24 ঘন্টা থাকতে হবে। এই যে গাইজ আরো 24 ঘন্টা লেখা শেষ। তো গাইজ এখন আমি চিরকুটগুলোকে ইয়া করবো। হয়ে গেছে চিরকুট বানানো। এই যে এটা নিলাম গাইজ, দেখি গাইজ বন্দি আসছে, মানে আমাকে 12টা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। মুখে কি অবস্থা করছে, কোনো মুখ, আমার স্কিন ডিজিজ আছে, আমার স্কিন জ্বলতেছে গাইজ। কি করছে আমার চেহারা দেখেন জাস্ট। তো আমি আবার ঘুমাবো, আপনার সে দেখাবে 12টার সময়। না ঘুমালে তারপর আপনার এন্টারটেনমেন্টই পাবেন না। একটা গেম খেলি, পার্পল জিনা 2x চ্যালেঞ্জ। আবার কিন্তু আমরা মরিচ খাবো না, এবার মরিচ না খেয়ে চলেন ব্লগটা খেলি আমরা। সো গাইস, পার্পল জিনা 2x চ্যালেঞ্জে আমি নাচবো এবং পার্পল জিনা গানটা খাবো। पर्पल जीना मुहाल मेरा तेरे बिना, सारे नशे बेकार तेरी आंखों के सिवा करने जाता मैं मरता। कंप्लीट गाइस, अब শেষে সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে গাইস, বুঝে পেয়েছি কি করতে হবে। আমাকে গেঞ্জি পরতে হবে এবং ইয়ে করতে হবে, বেশ তাই। কিন্তু গাইজ আমি এই গেঞ্জিটা পরবো না, আমাকে পার্পল জিনা আমাকে 30 সেকেন্ডের মধ্যে এই গেঞ্জিটা পরতে হবে। গাইজ চ্যালেঞ্জ এখনো শুরু হয় নাই।
3 2 1 স্টার্ট, চ্যালেঞ্জ শুরু। ডান গাইস, উঠতে পেরেছি। 26 সেকেন্ডে করতে পেরেছি। এখন খুলে আমি আবার হাঁপাতানি যেটা করবো গাইস, এটা পরে থাকা যায় না। আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। তো গাইস আমার একটু দেরি হলো আসতে, খাওয়ার দিয়েছিল, খেয়ে নিলাম। তো এখন আমি একটু পানি খেয়ে নিই। বেশ পানি খেয়ে নিই, বসা লেগেছে। আর আছে 38 মিনিট, সরি আর আছে 8 মিনিট। এই 8 মিনিট আমি আপনাদেরকে একটা গল্প বলতে বলতে পার করব। সো গাইস, কিসের গল্প বলবো আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। কমেন্টে তো আপনাদের পছন্দের গল্প কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এখন আমি আপনাদেরকে আমি যে গল্পটা পারি সেই গল্পটা এখন আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আচ্ছা গাইজ, আপনাদেরকে কি গল্প শোনানো যায় আমি একটু ভাবতেছি। আচ্ছা গাইজ, এখানে আমি কয়েকটা গল্পের নাম বলি, আপনারা ইনস্টাগ্রামে আমি করতেছি, আপনারা যারা বেশি করবেন, মানে যে গল্পটাকে করবেন সেই গল্পটা আমি ব্লগে এখন শোনাবো। টেক্সট করি ইনস্টাগ্রামে গাইজ। এক নম্বর, বৈচিত্র্যময় বাংলাদেশ, তিতুমির, সুহু আর দুহু, রয়্যাল বেঙ্গল টাইগার, কুটির শিল্প, শীর্ষের সাধনা। আচ্ছা গাইজ, দিয়ে দিয়েছি। এখন দেখি কে কে কমেন্ট করে, একটু অপেক্ষা করি। আপনারা একটু অপেক্ষা করেন, আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। সো গাইজ, আমি এখনই করলাম, করে দেখলাম যে সবাই দিয়েছে, বেশি হচ্ছে কি যেন বলে, সুখু আর দুঃখু। সো সুখু আর দুঃখুর গল্প এখন আমি আপনাদেরকে শোনাবো। চলো, সুখু আর দুঃখু। সুখু আর দুঃখু, সুখু আর দুঃখু, সুখু আর দুঃখু গাইজ। হ্যাঁ, আচ্ছা, সুখু আর দুঃখু না, সুখু আর দুঃখু এই গল্পটা লিখেছিলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এক ছিল তাঁতি, তার 2 মেয়ে। বড় মেয়ের নাম সুখু, তাঁতি মানে হচ্ছে যে কাপড় বুনেন যে সুখু, আর ছোট মেয়ের নাম দুখু। বড় মেয়ে ঘরের কোনো কাজ করে না, শুধু বসে খায়, আর দুখু ঘরের সব কাজ করে। সব সময় পেলে বাবার জন্য সুতা কেটে দেয়। আচ্ছা, একদিন সুখু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে, এমন সময় দমকা বাতাস এসে দুখুর তুলা উড়িয়ে নিয়ে গেল। দুখু মনে মনে কাঁদতে লাগলো। তখন বাতাস বলল, দুখু কেঁদো না, আমার সাথে এসো, তোমাকে তুলো দিব। দুখু কাঁদতে কাঁদতে বাতাসে পিছু পিছু গেল। যেতে যেতে একটা কলা গাছের সাথে দেখা হলো। কলা গাছ বলল, দুখু কোথায় যাচ্ছ? আমাকে লতা পাতা ঘিরে ধরেছে, এগুলোকে একটু সরিয়ে দিবে? কলা গাছের কথা শুনে দুখু থামলো, তারপর কলা গাছের গায়ে থাকা লতা পাতা সরিয়ে দিল। খানিক দূর যেতেই এক ঘোড়া দুখুকে ডাকলো, বলল, দুখু কোথায় যাচ্ছ? আমাকে কিছু কচি ঘাস দিবে? ঘোড়ার কথা শুনে দুখু দাঁড়ালো, কচি ঘাস কেটে ঘোড়াকে খেতে দিল। তারপর বাতাসের সাথে চলতে লাগলো। চলতে চলতে দুখু ধবধবে সাদা একটা বাড়িতে গিয়ে হাজির হলো। সেই বাড়ির দাওয়ায়, মানে সেই বাড়ির সামনে বসে এক বুড়ি চরকা কাটছে, মানে সুতা কাটছে। আচ্ছা, চুলগুলো সেই বুড়ির চুল দুধের মতো সাদা, গায়ে সাদা শাড়ি। বাতাস বলল, দুখু দুখু তুমি বুড়ির কাছে যাও, তার কাছে তুলা চাও, পাবে। দুখু তখন বুড়ির কাছে গেল, নরম গলায় বলল, বুড়িমা তুমি কেমন আছো? বুড়ি তাকে, ছোট্ট একটা মেয়ে, কি মিষ্টি তার কথা। বুড়ি বলল, ভালো আছি বাছা, মানে ভালো আছি বাবু। ডাকছো কেন?
দুঃখু বলল, আমার সব তুলা বাতাস উড়িয়ে তোমার কাছে এনেছে। বুড়ি বলল, ও ঘরে গামছা আছে, কাপড় আছে, ওগুলো নিয়ে পুকুরে ডুব দিয়ে এসো, তারপর এই ঘরে খাবার আছে, খাও, তারপর তুলা নিও। ঘরে গিয়ে দুঃখু দেখে কত দামি দামি গামছা কাপড়, কিন্তু সে লোভ করলো না, সাধারণ একটা গামছা আর একটা কাপড় নিল। তারপর পুকুরে ডুব দিতে গেল। কিন্তু কি অদ্ভুত, একটা ডুব দিতেই দুঃখুর গা সোনার গয়নায় ভরে গেল। পুকুর থেকে উঠে খাবার ঘরে গেল দুঃখু। এত মজার খাবার সেখানে, দুঃখু লোভ করলো না, শুধু একটু পান্তা ভাত খেলো, তারপর বুড়ির কাছে এলো। আচ্ছা গাইজ, আমার মুখের কারণে গল্পটা হয়তো আপনারা ভাবছেন যে আমার মুখ এরকম, আমি এত সুন্দর গল্প কিভাবে বলছি, মুখে তো শয়তানটা এসে আমার এরকম করে দিয়ে গেছে গাইজ। আচ্ছা, বুড়ি বললো এখন, তবে বুড়ি বললো কি, তুমি এখন ওই ঘরে যাও, যে অনেক তুলো আছে, তোমার যতগুলো তুলো লাগে তুমি নিয়ে যাও। তুলো ঘরে গিয়ে দুঃখু অবাক হয়ে গেল, কিন্তু সব তুলো সে নিল না। যতটুকু বাতাস তার উড়িয়ে নিয়ে এসেছিল ততটুকুই সে প্যাটরায় ভরে নিল, মানে ব্যাগে ভরে নিল। তারপর সে বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হলো। ব্যাস, গল্প শেষ হয়নি এখানে। তারপরে ফেরার পথে ঘোড়ার সাথে দেখা। ঘোড়া বলল, দুঃখু এসো এসো, তোমাকে আমি আর কি দেব, এই নাও, বলে সে একটা পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা দিল। একটু পরে কলা গাছের সাথে দেখা হলো। কলা গাছ বলল, দুঃখু এসো এসো, তোমাকে আমি আর কি দেব, এই নাও। এই বলে কলা গাছ মস্ত এক ছড়া সোনার কলা দিল। দুঃখু তুলার প্যাটরা, ঘোড়ার বাচ্চা আর কলার ছড়া নিয়ে বাড়ি ফিরল। এত কিছু দেখে সবাই অবাক, তার উপর দুঃখুর গা ভর্তি সোনা গয়না, সোনা বলতেছে, গয়না। সব শুনে দুঃখুর বোন, যে লোভী বোনটা ছিল সুখুর খুব লোভ হলো। পরদিন সে উঠানে বসলো চরকা কাটতে, কিন্তু চরকা ঘোরানোর আগে জোরে বাতাস এলো, মানে হলো, তারপরে মানে দুঃখুর সাথে এগুলো হয়েছিল, ওগুলা হওয়ার পরে বাতাস বললো, তুমি আমার সাথে এসো। সুখু বলল, কোথায় যাচ্ছ? কলা গাছ বললো, সুখু কোথায় যাচ্ছ, একটু শুনে যাও। সুখু ফিরেও তাকালো না। সুখু তার দিকে ফিরে তাকালো না, শুধু কঠিন গলা বলল, আমি যাচ্ছি বুড়ির বাড়ি, তোমার কথা শুনতে আমার বয়ে গেছে, মানে তোমার কথা আমি শুনতে পারবো না। বাতার সাথে সাথে দুঃখু বুড়ির বাড়ি গিয়ে বুড়িকে বলল, ও বুড়ি, তুমি বসে বসে কি করছিস? ওই বুড়ি, তুই বসে বসে কি করছিস? আগে আমার জিনিস দে, তারপর সুতা কাটিস। মানে বললো যে, মানে খুব খারাপ ভাষায় বললো যে, ওই বুড়ি তুই কি করতেছিস, আগে আমার জিনিসটা দে, আমার সুতা, মানে তুলাগুলা দে, তারপরে সুতা কাটিস। শুকুর কথা শুনে বুড়ি মনে কষ্ট পেলো, তবু বললো যে গামছা আছে, কাপড় আছে, ওগুলো নিয়ে আগে পুকুরে ডুব দিয়ে এসো, তারপর ওই ঘরে খাবার আছে, খাও, এরপর দেবো। শুকু তাড়াতাড়ি করে ঢুকলো, সবচেয়ে দামি গামছা কাপড় নিল, তারপর পুকুরে ডুব দিতে সে ভাবলো বেশি ডুব দিলে বেশি গয়না পাবে, তাই ইচ্ছা মতো ডুব দিতে লাগলো। একটু পরে বুঝতে পারলো তার সারা শরীর চুলকাচ্ছে। কথা বলতে গিয়ে দেখলো এমন শোনাচ্ছে, আমার সারা শরীর চুলকাচ্ছে কেন? বুড়ির নামে খারাপ কথা বলে সুখু খাওয়ার ঘরে চলে গেল। সেখানে পায়েস, পিঠা, আরো ভালো ভালো খাবার ছিল। সুখু সেগুলো গপ গপ করে খেতে লাগলো। পেট ঢোল করে খেয়ে এলো বুড়ির কাছে। কঠিন গলায় সুখু বলল, গপ গপ, আরে গপ গপ, ওই গপ গপ নয়, মানে এটা গপ গপ করে খাওয়া। গাইজ, আমাকেও বলতেছে গপ গপ করে আমি নাকি খাইছি। আমার একটা ফ্রেন্ড যেখানে এখনো দাঁড়ায় আছে, ও ক্যামেরায় আসবে না, বলছে আমি কি গপ গপ করে হচ্ছে। গপ গপ মানে যে বুঝছেন তো কি গপ গপ। গাইজ, এই কথা বলতেছে আমাকে। আচ্ছা, তারপরে গপ গপ করে খেতে লাগলো, সেখান থেকে পায়েস করে নিয়ে খেতে লাগলো। পেট ঢোল করে খেয়ে এলো বুড়ির কাছে। কঠিন গলায় সুখু বলল, আর দেরি করতে পারবো না, আমার তুলো তাড়াতাড়ি দে। বুড়ি বলল, ওই ঘরে যাও, তোমার তুলো তুমি নিয়ে যাও। সুখু তুলো ঘরে গেল, বিশাল এক প্যাটরা ভরে ইচ্ছা মতো তুলো নিল, তারপর সেটা কাঁধে নিতে কুজো হয়ে গেল। এরপর গা চুলকাতে চুলকাতে বাড়ির পথ ধরলো। খানিক পথে ঘোড়ার সাথে দেখা হলো। সুখুকে দেখে ঘোড়া দিল একটা লাথি খেয়ে সুখুর ল্যাংচাতে হাঁটলো
হাঁটতে লাগলো। এরপর দেখা হলো কলা গাছের সাথে। কলা গাছের একটা বড় পাতা ভেঙে পড়লো সুখুর মাথায়। সুখু মলাম মলাম বলে সেখান থেকে পালালো। মলাম মলাম মানে মরে গেলাম বলে সেখান থেকে পালালো। বাড়িতে ফিরে সুখু প্যাঁটরা নিচে রেখে তারপর ইচ্ছামতো চুলকে নিল। এরপর সবাইকে ডেকে বলল, আমি চলে এসেছি। সুখু অবস্থা দেখে আর কথা না শুনে সবাই থ হয়ে গেল। প্যাঁটরা খুলে সুখু কোনো তুলাও পেল না। সো গাইজ, আমার গল্প শেষ হওয়ার সাথে সাথে আমার সময়ও হয়ে গিয়েছে। দেখি কটা বাজে। গাইজ এখন বাজে আবার এখন রাত 12টা বাজে। সো গাইজ, আমার ব্লগটা শেষ। ইয়েস গাইজ, আমি কমপ্লিট করতে পারছি আপনাদের সাথে ব্লগটা। সো গাইজ, আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। গাইজ এখন আমি নিচে নেমে গেলাম। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা, টেক কেয়ার, হাফ ফান, খুদা হাফেজ, লাভ ইউ গাইজ, বাই বাই গাইজ।